রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় চক্রান্তের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, লাল আর গেরুয়া চক্রান্ত করছে, রাজনৈতিক চক্রান্ত চলছে অশান্তির পেছনে। মোথাবাড়ির ঘটনায় এখনো পর্যন্ত কজন গ্রেফতার করা হয়েছে? পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করা হলে মুখে কুলুপ। পুলিশ মন্ত্রীর কাছে কোনো উত্তর নেই, মুখ্যমন্ত্রীর কাছে কোনো উত্তর নেই। কিন্তু রেড রোডের এই মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করার অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যেভাবে আজ সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে মঞ্চ থেকে একের পর এক রাজনৈতিক বার্তা দিলেন, যেখানে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তিনি লাল গেরুয়া এক হওয়ার অভিযোগ করলেন। রেড রোডের মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি শোনাবো আপনাদের। के लिए, हर कास्ट के लिए, हर क्रीड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ। कंट्री को डिवाइड करने जाता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। कॉन्स्टिट्यूशन में क्या बोला? हम लोग सेकुलर है। बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার সুরি শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের পরিবারের সবার আগামী দিনগুলো আনন্দময় হোক, সমৃদ্ধশালী হয়ে উঠুক, এবং তার সাথে সাথে আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন, আর সেখান থেকে একের পর এক রাজনৈতিক বার্তা দিলেন। এই বিষয়ে বিজেপি কি বলছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো, আর একই সঙ্গে শোনাবো এই বিষয়ে বামেরাই বা কি বলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো, মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই, যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল? আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে মুসলিমদেরকে উস্কানি দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের দোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে, সেটাই তিনি করেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু এ বিষয়ে কি বলছেন এবার শুনুন। যারা জিহাদি যে সমস্ত সংগঠন এখানে কাজ করছে, সেই জিহাদি সংগঠনগুলোকে ধরছেন না কেন? সংগঠনের সঙ্গে যুক্ত যারা প্রকাশ্যে এই সমস্ত সনাতনী ধর্ম বিরোধী কথাবার্তা বলছে, স্লোগান তুলছে, হিন্দুদের জবাই করার কথা বলছে, এই সমস্ত জিহাদিদের এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করছেন না কেন? তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন না কেন? আসলে হচ্ছে উনি এই সমস্ত কথা বলে মানুষকে উনি একটু বোঝাতে চান যে আমি নিরপেক্ষ। আসলে উনি নিরপেক্ষ নন। রেড রোড থেকে ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোডের মঞ্চকে, ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার একের পর এক বক্তব্য থেকে সেটা স্পষ্ট হচ্ছে, যেখানে তিনি বলছেন যে জুমলা পার্টির ধর্মকে মানি না। জুমলা পার্টি বলতে তিনি কি বোঝাতে চাইলেন, জুমলা পার্টির ধর্ম বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মঞ্চ থেকে এই বিষয়ে কি বললেন শুনুন। है दे दो जितना भी मर्जी, हम उसको केयर नहीं करते। आपको दुआ में हम भी शामिल है, हमारा भी दुआ में
लीजिए, हम भी हर रोज प्रे करते हैं हर धर्म के लिए, हर कास्ट के लिए, हर कम्युनिटी के लिए, हर किट के लिए। इसी के लिए करते हैं कि हमारा एक शायरी है कि सब तो हम इतना डरते नहीं हैं, कफन तो हमारा लिए इंतजार करते हैं, हम कफन के लिए इंतजार नहीं करते हैं। ये आपको पता होना चाहिए। इसी बात के लिए हम कहेंगे चेंज करो कॉन्स्टिट्यूशन, तो आप तो डिवाइड कर सकते हो। जब एपीजे अब्दुल कलाम था, हमारा देश का राष्ट्रपति कौन था? हिंदू ना मुस्लिम। नेताजी सुभाष चंद्र बोस का साथ शाहनवाज खान जब लड़ाई किया था, कौन थे वो? हिंदू ना मुस्लिम। इकबाल ने जब लिखा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, वो कौन थे? हिंदू ना मुस्लिम। पूछिए लोगों को, आर्मी में जो काम करते हैं उसको एक ही आइडेंटिटी रहता है, वो हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है, और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं, उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप लोग सब एक साथ में रहेगा। রাজনৈতিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে, যেটাকে বিজেপি বলছে একেবারে রাজনৈতিক মঞ্চ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন আজকের এই মঞ্চকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টির ধর্মকে মানি না বলছেন, জুমলা পার্টির খারাপ ধর্ম বলছেন। কাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা পার্টির ধর্ম বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বুঝিয়েছেন? এখানে বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, ধর্মের রাজনীতি করছেন, আর সেটা করছেন একেবারে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বার্তা দিলেন। তার প্রত্যেকটা কথাতে রাজনীতির বক্তব্য জড়িত রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে, এমনটাই বলছে বিজেপি। অভয় মামলায় আরো তৎপর হয়েছে সিবিআই, তার কারণ গতকালই দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে যারা সিবিআই এর তদন্তকারী অফিসাররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কলকাতায় এসে পৌঁছেছে। সিবিআই এর দফতরে একটি বৈঠক রয়েছে। একদিকে অভয়ার বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন। তার কারণ এই 8 মাস হয়ে যাওয়ার পরেও অভয়ার যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন। আর তারপরেই বেশ কয়েকদিন আগে শিয়ালদা আদালতে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু 3 জনের কল লিস্ট পাওয়া গিয়েছে, যে ক্ষেত্রে তাদের উপর একদিকে যেরকম নজর রয়েছে তারই সঙ্গে 24 জনের যে বয়ান, সেই বয়ান এই মুহূর্তে রেকর্ড করা হয়েছে। সুতরাং যে স্ট্যাটাস রিপোর্ট এপ্রিল মাসের শেষের দিকে দেওয়ার কথা রয়েছে শিয়ালদা আদালতে, তার আগে এই মুহূর্তে সিবিআই এর নজরে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করার আগেই আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের। ক্যামেরায় মহিষেটের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। এই আক্রমণটা দিনের পর দিন যেভাবে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এই আক্রমণের পেছনে তারা আছে। আল্লাহ মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের বর্ডার এলাকা, যে বাংলাদেশ থেকে কিছু সমস্ত মুসলিমদের, জিহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেলের দেখে চক্রান্ত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তো স্লিপার সেলের সাথে যোগ রয়েছে, এটাই প্রমাণিত হচ্ছে, যেহেতু ছেলেটা এখনো পর্যন্ত গ্রেপ্তার। ভয়াবহ তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের সঙ্গে জিহাদি সংগঠনগুলির যে স্লিপার সেল তাদের যোগ রয়েছে, এমন বিস্ফোরক অভিযোগ করছেন খগেন মুর্মু।